ঈদের আগে ফ্যামিলি কার্ড চালুর নির্দেশ প্রধানমন্ত্রীর, প্রাথমিকভাবে দেয়া হবে হতদরিদ্র নারীদের। ফ্যাসিবাদের অন্ধকার সময় আর ফিরতে চায় না দেশ, মন্তব্য ডাক্তার শফিকুর রহমানের। মত প্রকাশের স্বাধীনতার জন্যই জুলাই বিপ্লব। এবং সরকার পরিবর্তন হলেও ট্রাইব্যুনালের কাজে প্রভাব পড়বে না বলেন চিফ প্রসিকিউটর। দ্রুত বিচারের দাবি আখতারের। এশিয়ান নিউজে সঙ্গে আছি জেসমিন ইভা। শুনছিলেন বিআরবি কেবল ইন্ডাস্ট্রিজ লিমিটেড সংবাদ শিরোনাম। এবার চলে যাব পুরো খবরে। ঈদের আগে পাইলট প্রকল্প হিসেবে ফ্যামিলি কার্ড চালুর নির্দেশনা দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। গতকাল সচিবালয়ে কর্মপরিকল্পনা চূড়ান্তকরণ সংক্রান্ত আন্তঃমন্ত্রণালয় সভায় এই সিদ্ধান্ত হয়। প্রাথমিকভাবে হতদরিদ্র নারীদের মাঝে এই কার্ড বিতরণ করা হবে। রকিব মানিকের রিপোর্ট। সকাল ৯টায় সচিবালয়ে নিজ দপ্তরে আসেন প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান। পরে আন্তঃমন্ত্রণালয় সভায় ঈদের আগে পাইলট প্রকল্প হিসেবে ফ্যামিলি কার্ড চালুর নির্দেশনা দেন। সমাজ কল্যাণ মন্ত্রী জানান, প্রধানমন্ত্রীর নির্দেশক্রমে প্রাথমিকভাবে হতদরিদ্র পরিবারের কাছে কার্ড বিতরণ করা হবে। নারীদের নামে হবে এই কার্ড। কোনো ধরনের বিতর্ক না হয়, যে কোনো রাজনৈতিক মতাদর্শ, কোনো ধর্মীয় অনুভূতি অথবা কোনো লিঙ্গভিত্তিক কোনো ধরনের বৈষম্যের শিকার কেউ না হয়, সেই জন্য এটা ফ্যামিলি কার্ডটা ইউনিভার্সালি যে প্রতিটি এলাকায় পর্যায়ক্রমে এটা বাস্তবায়ন করা হবে। ঈদের আগে কোন কোন জেলায় কোন কোন উপজেলায় টাকার পরিমাণ কত, আজকে আমাদের নীতিগত সিদ্ধান্ত হয়ে গেছে। হত দরিদ্র থেকে আরম্ভ করে তারপরে দরিদ্র, তারপরে মধ্যবিত্ত, এইভাবে যাবে। ঈদের আগেই পাইলট প্রজেক্ট হিসাবে চালু। ঈদের আগে পাইলট প্রকল্প হিসেবে ফ্যামিলি কার্ড শুরু করতে অর্থমন্ত্রীর নেতৃত্বে একটি উপকমিটিও গঠন করা হয়েছে। এ সময় ৫ বছরে ২৫ কোটি বৃক্ষরোপণ এবং জাতীয় পর্যায়ে নদী, খাল, জলাধার খনন ও পুনঃখনন কর্মসূচি বিষয়ক সভা হয়েছে। আপনারা জানেন যে আমাদের বহুল প্রচারিত যে প্রতিশ্রুতি ফ্যামিলি কার্ড, আমরা ইনশাল্লাহ এই মাস থেকেই ঈদের আগেই আমরা আমাদের এই ফ্যামিলি কার্ড বন্টনের কাজ বাস্তবায়ন শুরু করব ইনশাল্লাহ। এর আগে সকালে নিজ দপ্তরে সেনাবাহিনীর প্রধান জেনারেল ওয়াকারুজ্জামান, নৌবাহিনী প্রধান অ্যাডমিরাল মোহাম্মদ নাজমুল হাসান, বিমান বাহিনীর প্রধান এয়ার চিফ মার্শাল হাসান মাহমুদ খানের সাথে বৈঠক করেন প্রধানমন্ত্রী। রকিব মানিক, এশিয়ান টেলিভিশন, ঢাকা। মত প্রকাশের স্বাধীনতার জন্যই জুলাই বিপ্লব হয়েছিল জানিয়ে সংসদের বিরোধী দলীয় নেতা ডাক্তার শফিকুর রহমান বলেছেন, ফ্যাসিবাদের সেই অন্ধকার সময়ে আমরা আর ফিরতে চাই না। গতকাল ফেসবুকে দেয়া এক পোস্টে তিনি কথা বলেন। জামায়াত আমির লিখেন, ফ্যাসিবাদের ১৭ বছরের বর্তমান সরকারি দল ও আমরা উভয় পক্ষই স্বাধীন মত প্রকাশের ক্ষেত্রে দমন পীড়নের শিকার হয়েছি। আমরা সেই অন্ধকার সময় আর ফিরতে চাই না। গণমাধ্যমের স্বাধীনতা একটি সুস্থ গণতন্ত্রের প্রথম শর্ত। ভিন্নমত দমন নয়, স্বাগত জানানোই হোক নতুন রাজনৈতিক সংস্কৃতি। পাঁচ আগস্টের পর অন্তর্বর্তীকালীন সরকার দায়িত্ব নেয়ার পর পুনর্গঠন হয় আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। তবে সরকার পরিবর্তন হলেও আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের বিচার যেভাবে চলছে সেভাবেই চলবে বলে জানিয়েছে চিফ প্রসিকিউটর মোহাম্মদ তাজুল ইসলাম। ট্রাইব্যুনাল পরিদর্শনে এসে এনসিপির সদস্য সচিব আক্তার হোসেন শেখ হাসিনা সহ পলাতকদের দেশে ফিরিয়ে এনে দণ্ড কার্যকরের দাবি জানান। ওয়ালিদ সিদ্দিকীর রিপোর্ট। ১২ ফেব্রুয়ারি জাতীয় সংসদ নির্বাচনের পর ক্ষমতায় আসে বিএনপি সরকার। সরকার পরিবর্তনের ফলে বিচার কার্য স্বাভাবিক গতিতে চলবে কিনা তা নিয়ে জনমনে সংশয় ছিল। সাংবাদিকদের প্রশ্নের জবাবে চিফ প্রসিকিউটর জানান, সরকার পরিবর্তন হলেও বিচার কাজ চলবে স্বাভাবিক গতিতেই। এ ব্যাপারে ইতিবাচক সরকারও। সরকারের পক্ষ থেকে আনুষ্ঠানিক মেসেজ না আসলেও অনানুষ্ঠানিকভাবে আমাদেরকে বলা হয়েছে আইন তার নিজস্ব গতিতে চলবে এবং বিশেষ করে আপনারা গতকালকে হয়তো দেখেছেন মাননীয় আইনমন্ত্রী তিনি বলেছেন যে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের যে কার্যক্রম সেটা স্বাভাবিক গতিতেই চলমান থাকবে। সুতরাং আমরা আশা করছি দেশবাসীর মতো আমাদেরও তো প্রত্যাশা
যে যেখানে বিচারের জায়গা বিচারের মতো চলমান থাকবে। সরকার আমাদেরকে সুনির্দিষ্টভাবে কিছু না বললেও আমাদেরকে ইঙ্গিত দিয়েছেন চলমান রাখার ব্যাপারে। এদিন জুলাই হত্যাকাণ্ডে ওবায়দুল কাদের সহ ৭ জনের বিরুদ্ধে ট্রাইব্যুনাল ২-এ সাক্ষ্য দেন মিরপুর এলাকায় শহীদ ফজলে রাব্বির বাবা ও শহীদ তানহার বাবা। এছাড়া র্যাবের টিএফআই সেলে গুম ও নির্যাতনের মামলায় সাক্ষ্য গ্রহণ পিছিয়ে ২৫ ফেব্রুয়ারি ধার্য করেন ট্রাইব্যুনাল ১। গাজীপুরে জঙ্গি নাটক সাজিয়ে ৭ জনকে হত্যা মামলার পরবর্তী শুনানির জন্য ২ মার্চ দিন ধার্য করেন ট্রাইব্যুনাল। সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদেরের বিরুদ্ধে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে যে মামলা চলমান আছে সেই মামলায় আজকে প্রথম সাক্ষী হিসাবে শহীদ রাব্বির পিতা সাক্ষী দিচ্ছেন। শহীদ রাব্বিকে ১৯ জুলাই মিরপুরে গুলি করে হত্যা করা হয়। তার পরবর্তীতে দ্বিতীয় সাক্ষী হিসাবে তারই ভাগ্নি অর্থাৎ শহীদ তানহার বাবা এখানে সাক্ষী দেবেন। এদিন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল পরিদর্শনে আসেন এনসিপির সদস্য সচিব ও সংসদ সদস্য আক্তার হোসেন। পরে সরকারকে আহ্বান জানান দ্রুত শেখ হাসিনা সহ পলাতকদের দেশে ফিরিয়ে এনে দণ্ড কার্যকরের। এত বড় বৃহৎ জনগোষ্ঠীকে বিএনপি যদি ওভারটেক করার চেষ্টা করে, জনচাপে পড়েই তারা এটা আর পারবে না। এবং আমরা জানি তারা জল ঘোলা করবে, জল ঘোলা করে জনচাপে বাধ্য হয়েই সংবিধান সংস্কার পরিষদের শপথ নিতে তারা বাধ্য হবে। এই কারণে আমরা মনে করি যে সংস্কারের বিষয়ে যে দোদুল্যমানতা বিএনপি সরকারের পক্ষে রয়েছে, সেই দোদুল্যমানতার ছোঁয়া যেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে না আসে, সেই বিষয়টাই তাদেরকে জানানোর জন্য, সেই খোঁজখবরগুলো নেওয়ার জন্যই আজকে আমি এখানে উপস্থিত হয়েছি। কোনোভাবেই যেন বিচার বাধাগ্রস্ত না হয় তা নিশ্চিত করার আহ্বান জানান আক্তার হোসেন। ওয়ালিদ সিদ্দিকী, এশিয়ান টেলিভিশন, ঢাকা। কুষ্টিয়ার কুমারখালী পদ্মার চরে চাষ হচ্ছে নানা জাতের ফসল। ধান, গম, ভুট্টা, সরিষা সহ নানা ধরনের সবজি আবাদ হচ্ছে এসব চরে। কিন্তু ফসল বিক্রি নিয়ে দুশ্চিন্তায় পড়ছেন তারা। কিন্তু শহরের সাথে উন্নত যোগাযোগ ব্যবস্থা না থাকায় ফসলের ন্যায্য মূল্য পাচ্ছেন না এই অঞ্চলের কৃষকরা। তাই যোগাযোগ ব্যবস্থার উন্নয়নের জন্য সড়ক ও সেতু নির্মাণের দাবি স্থানীয়দের। প্রতিনিধি পুলক সরকারের পাঠানো তথ্যচিত্রে বিস্তারিত জানাচ্ছেন সোয়াব সাত্তার। কুষ্টিয়ার কুমারখালীর উত্তর প্রান্তে অবস্থিত পদ্মা নদী উপজেলার জগন্নাথপুর ইউনিয়নের চর মহেন্দ্রপুর ও চর জগন্নাথপুরের কোলে পানি শুকিয়ে জেগে উঠেছে এসব চর। আর এসব চরে ফসল ফলিয়ে খাদ্যের যোগান দিয়ে যাচ্ছেন চরের কৃষকেরা। শুধু ফসল নয়, গবাদি পশুরও চাহিদার বড় একটি যোগান মেটাচ্ছেন চরের বাসিন্দারা। সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত এ চরে বিরাজ করে হাজার হাজার গবাদি পশু। তবে কুষ্টিয়া জেলা শহর থেকে এই চরের দূরত্ব প্রায় 10 কিলোমিটার। চরের বাসিন্দাদের অভিযোগ, দুর্গম যোগাযোগ ব্যবস্থার কারণে উৎপাদিত ফসলের ন্যায্য মূল্য থেকে বঞ্চিত হচ্ছেন তারা। সরিষাটা ধানের আগে হচ্ছে, শুধুমাত্র অল্প 85 দিনের সরিষা উঠে যাচ্ছে। ওই সময় পানি হয় না, পরে একবার ধান হয়, এইসব ফসল হয়। কলা আছে, নৌকা আছে, নৌকাতে ধর পারাপার, খালি মানুষ পারাপার হতে পারে, তো আর মাল দেওয়া যাবে না। না, পানিতে পারে না, মানে এখন দুর্বল সেখানে হয়ে যায়, সেখানে পরিমরি যায়। রাস্তাটা ব্রিজ করে দিলে তো আরো ভালো হয়। এই ধরেন যত সুবিধা হয় সবারই সুবিধা হয়। বাজার দিয়ে ঘুরিয়ে আসে, এই কাজ দিয়ে বাদ দেশে ওই বাইর দিয়ে ঘুরিয়ে আসে, এইভাবে যায়। গাড়ি ঘোড়ায় ধান মান নিয়ে ওই কাজ দিয়ে ওঠে। এ বিষয়ে কৃষকদের জীবনমান উন্নয়নে সংশ্লিষ্টদের সাথে কথা বলে সেতু নির্মাণের আশ্বাস দেন এই কর্মকর্তা। কৃষকদের যাতায়াতের জন্য কখনো কোনো কৃষক আমাদের কাছে এই ধরনের অভিযোগ করেন নাই। যদি এই ধরনের সমস্যা হয়ে থাকে তাহলে আমরা আমাদের যে উপজেলা প্রশাসন বা সংশ্লিষ্ট যে দপ্তর আছে তাদের সাথে কথা বলে আসলে বিষয়টা কিভাবে সমাধান করা যায় সেই বিষয়টা নিয়ে আমরা চেষ্টা করব। স্বল্প সুদে সরকারি ঋণ সহায়তার পাশাপাশি পাকা সড়ক ও সেতু নির্মাণ করা হলে চরাঞ্চলের উৎপাদন আরো বাড়বে, এমনটাই মনে করছেন সংশ্লিষ্টরা। সোয়াইব সাত্তার, এশিয়ান টেলিভিশন। রমজানে দ্রব্যমূল্য নিয়ন্ত্রণে চট্টগ্রামের খাতুনগঞ্জে বাজার পরিদর্শন করেন জেলা প্রশাসক জাহিদ মিয়া। এ সময় তিনি খাতুনগঞ্জের বিভিন্ন পাইকারি এবং খুচরা দোকান পরিদর্শন করেন। পরিদর্শন শেষে বাজারে নিত্য প্রয়োজনীয় পণ্যের মূল্য তালিকা টাঙানোর নির্দেশনা দেন। এ সময় তিনি পাইকারি বাজারে এবং খুচরা বাজারে যাতে পণ্যের দাম তারতম্য না হয় সেই জন্য ক্রেতা এবং বিক্রেতা উভয়কে বিক্রয় রসিদ দায়ের নির্দেশনা দেন।
শেষ করব এশিয়া নিউজ। এর আগে বিআরবি কেবল ইন্ডাস্ট্রিজ লিমিটেড সংবাদ শিরোনামগুলো জানিয়ে দিব আরও একবার। ঈদের আগে ফ্যামিলি কার্ড চালুর নির্দেশ প্রধানমন্ত্রীর, প্রাথমিকভাবে দেয়া হবে হতদরিদ্র নারীদের। ফ্যাসিবাদের অন্ধকার সময় আর ফিরতে চায় না দেশ, মন্তব্য ডক্টর শফিকুর রহমানের। মত প্রকাশের স্বাধীনতার জন্যই জুলাই বিপ্লব। এবং সরকার পরিবর্তন হলেও ট্রাইব্যুনালের কাজে প্রভাব পড়বে না, বললেন চিফ প্রসিকিউটর। দ্রুত বিচারের দাবি আখতারের। এশিয়া নিউজ এ পর্যন্ত। আমাদের পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে বিদায় নিচ্ছি। ধন্যবাদ সবাইকে।